বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে আপনার একটি বারান্দা। সেখানে বারান্দায় আপনার মূলত মরিচের চাষাবাদ বা মরিচের যেটা বলেন মানে শখের বসে যেটা করেছে মরিচের উৎপাদন, যার ফলন খুবই আপনার দেখতে পাচ্ছেন পুরো গাছ জুড়ে ফলন খুবই ভালো হয়েছে। ফলনটা খুবই ভালো হয়েছে। এটাকে আমরা যেটা কৃষি ভাষায় আপনার বলি যে বাসা বাড়িতে টবে কৃষির চাষ বা টবে আপনার কৃষির যে সম্প্রসারণ বা আপনার প্রসার, এটা হচ্ছে এর একটি উদাহরণ। আপনার যে কেউ এর কিন্তু সুন্দর একটি, আমি যদি ছিঁড়ে দেখাই আপনাদের, একটি মরিচ ছিঁড়ে দেখালাম, সুন্দর ফলন হয়েছে। এটাকে আমরা বলতো আমাদের ভাষায় দেশি মরিচ বা যেটা আমরা বলে থাকি। আরেকটা হচ্ছে আমরা একটু মোটা চাচা বা একটু বড় সড়ো যেগুলোকে আমরা মূলত হাইব্রিড নামে চিনি। মরিচের খুবই সুন্দর একটি ফলন ঘটেছে এই বারান্দাটার মধ্যে, পুরো গাছ জুড়ে মরিচ। এরকম যদি আমরা সকলে বারান্দায় টুকটাক কিছু টবে যেগুলো মনে করেন মাঝারি বা ছোট আকৃতির যেসব গাছ রয়েছে, এগুলো যদি আমরা করে থাকি চাষাবাদ বা আপনার বলে করেন এই টবে কৃষির প্রসার ঘটে থাকি, তাহলে কিন্তু আমাদের দৈনিক যে চাহিদাটা কিছুটা হলেও ঘাটতি পূরণ হবে। এর পাশাপাশি আমরা একটা মূল্যবান বক্তব্য শুনেছি, যে আমরা একটা সুন্দর একটি কথা শুনেছি, যেটা এই গাছের ফলে, এখানে একটি গাছ আছে এবং আরেকটি গাছ হচ্ছে এই যে এখানে দুটি সে মরিচ গাছ আপনার এই বারান্দার রোপণের ফলে এর ফলন থেকে আপনার যে পরিমাণ মনে করেন ফলন হচ্ছে, সে গত 1 মাস ধরে একটি মরিচও বাইরে থেকে কিনে নি। এটি যা আপনাদের জন্য একটি কি বলবো, একটি অনেক বড় একটা উদাহরণ, অনেক বড় একটি উদাহরণ। ভাবতে পারছেন কিনা জানি না, ছোট্ট একটি টব থেকে সে যে কিনা এই ছোট্ট একটি টবে আপনার মাঝারি আকৃতির একটি মরিচ চাষ করে বা মরিচ মানে শখের বসে লাগানো, সেখান থেকে সে এখন বর্তমান যে মরিচের দাম, সেই এখন বাজারে আপনার 2 মাস ধরে কোনো বা 1 মাস ধরে কোনো মরিচ কিনছেই না। দেখুন পুরো জুড়ে শুধু আপনার মরিচ আর মরিচ। খুবই সৌন্দর্য এবং নান্দনিক জিনিস। কৃষি যে একটি নান্দনিক বা শিল্পচর্চাও বলা যায়, একটু আপনার শখের যে কৃষি সম্প্রচার করতে বা আপনার বিস্তার করতে বেশি কিছু লাগে না, শখটাই অনেক বড় কিছু। সো থ্যাংক ইউ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।